তুমি চুপ হলেই সে পাগল হবে। নীরবতাই শক্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। কখনো কি এমন হয়েছে তুমি কাউকে এতটাই গুরুত্ব দিয়েছ যে সে তোমাকে গুরুত্ব দেওয়াই বন্ধ করে দিয়েছে? বারবার মেসেজ করেছো, ফোন করেছো, নিজের অনুভূতি বোঝানোর চেষ্টা করেছ, কিন্তু যতই তুমি তার পেছনে ছুটেছ ততই সে তোমাকে অবহেলা করেছে। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে জ্যোতিকা। আজ আমি বলবো কেন কখনো কখনো তোমার নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মনে রেখো, নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজের সম্মানকে রক্ষা করা। যে মানুষ তোমার মূল্য বোঝে না তার সামনে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে যাওয়ার কোনো মানেই হয় না। কারণ যে চোখ দেখতে চায় না তাকে হাজার আলো দেখিয়েও লাভ নেই। অনেকেই ভাবে আমি যদি আরেকবার বলি, আরেকবার বোঝাই, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো মানুষ কথার চেয়ে অনুপস্থিতিতে বেশি অনুভব করে। যখন তুমি সব সময় পাশে থাকো তখন অনেকেই তোমাকে স্বাভাবিক ধরে নেয়, কিন্তু যখন তুমি নিজের সম্মান নিয়ে একটু দূরে সরে দাঁড়াও তখন সে বুঝতে শুরু করে সে কি হারিয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, চুপ থাকার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে শাস্তি দেওয়াও নয়, বরং নিজের মানসিক শান্তি ফিরে পাওয়া। কারণ প্রতিটি সম্পর্কের সম্মান, বিশ্বাস এবং মূল্যায়ন থাকা জরুরি। যদি সব সময় একজনই চেষ্টা করে আর অন্যজন শুধু অবহেলা করে তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। তুমি যদি প্রতিদিন খোঁজ নাও, প্রতিদিন নিজেই কথা শুরু করো, প্রতিদিন নিজেই সম্পর্ক বাঁচাতে চাও, তাহলে একসময় অপর মানুষটি ভাবতে শুরু করবে এ তো থাকবেই। আর সেখান থেকেই শুরু হয় অবহেলা। কিন্তু যেদিন তুমি নিজের জীবন, নিজের স্বপ্ন আর নিজের সম্মানকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিন পরিস্থিতি বদলাতে শুরু করবে। হয়তো সে তোমাকে খুঁজবে, হয়তো ভাববে আগের মতো আর কেন কথা বলে না, হয়তো তখন সে বুঝবে তোমার উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মনে রেখো, এই পরিবর্তনের জন্য নয়, নিজের ভালো থাকার জন্য নীরব হও। কারণ নিজের সুখের চাবি কখনো অন্য কারোর হাতে তুলে দিও না। জীবনে এমন মানুষ হও যার হাসি নিজের জন্য, যার স্বপ্ন নিজের জন্য, আর যার সম্মানও নিজের জন্য। যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতার কারণ জানার চেষ্টা করবে, আর যে মানুষ তোমাকে হারানোর ভয়ই পায় না তাকে হাজারবার বুঝিয়েও কোনো লাভ নেই। তাই আজ থেকে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সময় দাও, নিজের দক্ষতা বাড়াও, নিজের লক্ষ্য পূরণে কাজ করো। কারণ সফল মানুষকে পৃথিবী অবহেলা করতে পারে না। মনে রেখো, যেখানে তোমার মূল্য নেই সেখানে বারবার নিজেকে প্রমাণ করার দরকার নেই। যেখানে সম্মান নেই সেখানে নীরবতাই সবচেয়ে সুন্দর বিদায়। শেষ করার আগে শুধু একটি কথা বলতে চাই, তোমার নীরবতা যদি কাউকে নিজের ভুল বুঝতে শেখায়
তবে সেটা প্রতিশোধ নয়, সেটা জীবনের শিক্ষা। আর যদি কেউ তবুও না বদলায়, তাহলে বুঝে নিও তোমার সামনে আরও সুন্দর একটি পথ অপেক্ষা করছে। ভালো থেকো, নিজের সম্মানকে ভালোবাসো, আর কখনো নিজের মূল্য কাউকে ভিক্ষা দিও না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, পছন্দ করছো, বাট কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ পাশে থেকো সবাই। আর হ্যাঁ, প্রতিবারের মতন আবারও বলবো, গল্প শেষ হতে পারে কিন্তু অনুভূতি কখনো শেষ হয় না। আর এটাই উড়ান বাই জ্যোথিকা। ধন্যবাদ সবাইকে।